বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক, কারণ এখানে দেখছি যে পুরনো যে ক্যান্টিনটা আছে মানে পুকুর ধারের ওই দিকটাতে পাঁচিল নেই একদম। এ যেন বজ্র আটুনি ফসকা গেরো। নিরাপত্তার জন্য উঁচু সীমানা প্রাচীর লোহার বিশালাকার গেট রয়েছে। গেটে মোতায়েন নিরাপত্তা রক্ষী। তবু আধার নামলে বহিরাগতদের প্রবেশ অবাধ হয়ে উঠছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে, এমনটাই অভিযোগ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাংশ সীমানা প্রাচীর না থাকার সুযোগ নিচ্ছে বহিরাগতরা। এরই মধ্যে জানুয়ারি মাসে মেয়াদ ফুরিয়েছে নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক মহলের। যদিও নিরাপত্তা রক্ষী মোতায়েনের জন্য দরপত্র ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। তাদের দাবি, এখন বেসরকারি ঠিকাদার সংস্থার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বেসরকারি ঠিকাদার সংস্থার অধীনে এখন বিশ্ববিদ্যালয়ে 50 জনেরও বেশি নিরাপত্তা রক্ষী রয়েছে। জানুয়ারি মাসে নিরাপত্তা রক্ষী নিয়োগকারী বেসরকারি সংস্থার মেয়াদ শেষ হবে। ফেব্রুয়ারিতে সেই সপ্তাহেও জানুয়ারির বেতন হয়নি। দাবি নিরাপত্তা রক্ষীদের। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের 146 মিটার এলাকায় সীমানা প্রাচীর না থাকায় ছাত্রছাত্রীদের উদ্বেগ কয়েক গুণ বেড়ে গিয়েছে। অভিযোগ, উন্মুক্ত এলাকা দিয়ে বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকে অসামাজিক কাজকর্ম চালাচ্ছে। তাতে ছাত্রছাত্রীদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। গত 1.5 বছর আগে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনে ঢুকে এক ছাত্রীর ওপর ছুরি দিয়ে হামলার অভিযোগ উঠেছিল। বিশ্ববিদ্যালয়ের আরবিক বিভাগের প্রধান সেমিস্টারের ছাত্রী রিম্পা খাতুন বলেন, মানে পাশে কয়েকটা লাইটের ব্যবস্থা থাকলে ভালো হবে আর কি, আর গার্ড থাকলে আর কয়েকটা সিসিটিভি ক্যামেরাও যদি লাইটের মানে যে লাইটটা থাকবে ওখানে লাগিয়ে দিলে বেশি ভালো হবে। নিরাপত্তাটা থাকবে যে মানে কিছু যদি হয় তো ওখানে ক্যাপচার তো হবে কমসে কম। এমনি নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড কি বাড়ানো উচিত? হ্যাঁ, সে তো বাড়ানো উচিত। কয়েকজন আছে যে গেটেই আছে, আর এমনিতে এদিকে নেই। আর এখানে পাঁচিলও নেই, উন্মুক্ত আছে, যে কেউ বাইরের লোক ঢুকে যেতে পারে। এখানে আমি কয়েকবার দেখেছি, এদিক থেকে অনেকটা মানুষ আসতে দেখেছি আমি কয়েকবার। এখানে মাছ ধরতেও দেখেছি কয়েকজনকে। ওইখানকার বাড়ির ছেলেগুলো বড় বড় আছে, এটা না যে ছোট আছে, বড় বড় ছেলেগুলো এখানে এসে খেলছে, দৌড়াচ্ছে, মানে অবাধে আসতে পারে যে কেউ। হ্যাঁ, অনেকবার দেখেছি। এখানে তো অনেক সময় সন্দেহ হয়ে যায় ক্লাসের ক্ষেত্রে, হ্যাঁ, 5টা বেজে যায় অনেক। তখন কি ভয়ের পরিবেশ তৈরি হতে পারে? ঠান্ডার দিনে যখন 5টা বাজে তখন তো সন্ধ্যায় প্রায়, গরমের দিনে 5টাতে সন্ধ্যা হয় না, কিন্তু ঠান্ডার দিনে অসুবিধা হয় সন্ধ্যা হয়ে গেলে, কারণ এখানে লাইট থাকে না অতটাও, মানে কেমন মিট টাইপের হয়ে যায়। কি চাও তোমরা? লাইট টাইট দিলে ভালো। বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল কমিটির সদস্য তথা তৃণমূলের কলেজ শিক্ষক সংগঠনের ওয়েব কুপার নেতা সনাতন দাস বলেন, 1 তারিখ থেকে আমাদের সিকিউরিটি এজেন্সি তার যে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছে। তার ফলে আমাদের 1 তারিখ থেকে বিশ্ববিদ্যালয়ে কোনো সিকিউরিটি পারসনস নেই। তার ফলে বিশ্ববিদ্যালয় একটা আনসেফ জায়গাতে চলে গেছে। আমার মনে হয় বিশ্ববিদ্যালয়কে এইভাবে সিকিউরিটিহীন রাখাটা বুদ্ধিমানের কাজ হবে না। খুব দ্রুততার সঙ্গে এই সমাধান করে আমাদের ক্যাম্পাসে সিকিউরিটি নিয়োগ করতে হবে। তার কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে প্রচুর ধরনের ইম্পর্টেন্ট অফিস আছে, রেজিস্ট্রার অফিস, কন্ট্রোলার অফিস, প্রচুর স্টুডেন্ট এখানে আসে। তাদের নিরাপত্তাটা খুব সুনিশ্চিত করা দরকার। এ বিষয়ে উপাচার্য আশিস ভট্টাচার্য বলেন, ওদের মেয়াদ শেষ হয়ে গেছে তা নয়, ওরা হচ্ছে কি উইথড্র করতে চেয়েছে। আজকে নতুন কথা নয়, বহু বছর যাবতীয় হচ্ছে ওরা উইথড্র করতে চাইছে। ফলে এখান থেকে বারবার রিকোয়েস্ট করা হয়েছে যে আপনারা ওটাকে কন্টিনিউ করুন, ফলে সেটাই চলছে। আর ওরা এখনও সিকিউরিটিতে আছে এখনও। আর নতুন করে আমরা টেন্ডারিং প্রসেস আপনার হচ্ছে কি আমরা শুরু করেছি। এই জন্য কি সব বেতন আটকে আছে সিকিউরিটি গার্ড? না, কেন, এই তো এখনই তো সই করে গেলাম। আর সাহেব, যে 150 মিটার অংশ সীমানা প্রাচীর নেই ইউনিভার্সিটির, ঠিক 146 মিটার, 46 মিটার, সেখানে ছাত্রছাত্রীরাও বলছে যে সন্ধ্যেবেলা দেখা যায় বাইরের ছেলেপেলে ঢুকে পড়ছে, মাছ মারছে। সেটাও আমরা পিডব্লিউডিকে রিকোয়েস্ট করেছিলাম, ওনারা এসে মেজারমেন্ট করে গেছেন, করে ওনারা একটা এস্টিমেট দেবেন আমাদেরকে। সেটাও এখনও অবধি আমরা পাইনি। সেটা এলে পরে, এস্টিমেটটা পেলে পরে তারপরে আমরা হায়ার এডুকেশনকে লিখবো যে এটা করতে হবে। ফান্ডটা যদি ওনারা দেন ভালো কথা, অথবা আমাদেরকে পারমিশন দিন যে আমরা ওন ফান্ড ব্যবহার করি। স্যার, পথবাতি, সিসি ক্যামেরা, এগুলো একটা দাবি করেছে ছাত্রছাত্রীরা। সবই আছে, কিন্তু এই মুহূর্তে খুব ইম্পর্টেন্ট ফর সিকিউরিটি
সেটা হলো কি আমাদের সিকিউরিটি সিস্টেমটা, যারা সিকিউরিটি আছে তাদের ওটা রিনিউ করা, যাতে যদি নতুন করে টেন্ডার করা, সেটা প্রসেস চলছে। যতদূর মনে পড়ছে 5 তারিখ বা 6 তারিখে বোধহয় টেন্ডারের ডেট শেষ হবে সেটা। আর ওই 146 মিটার বাউন্ডারি ওয়ালটা খুব ইম্পর্টেন্ট। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।